Welcome to Tripura Info News Update. প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা রাজনীতি ছাড়ছেন না। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি বিজেপিতেই ছিলেন, আছেন এবং থাকবেন। দীর্ঘ ৭ বছর ছুটিতে থাকার পর শিক্ষক সংকটের কারণে আগরতলার গান্ধী স্কুলে আবার শিক্ষকতা শুরু করেছেন। রেবতী ত্রিপুরার কথায়, শিক্ষকতা তাঁর পেশা ও দায়িত্ব, আর একই সঙ্গে তিনি বিজেপির সক্রিয় সদস্য হিসেবেও কাজ চালিয়ে যাবেন। দেখুন, আমি তো শিক্ষক ছিলাম, সবাই জানেন। শিক্ষকতা থেকেই আমি রাজনীতিতে যাই। তো যারা নিউজ করেছেন যে আমি রাজনীতিকে অলবিদা জানিয়েছি, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ওনারা আমার সঙ্গে কথা না বলে কি করে নিউজ করেন যে আমি অলবিদা করলাম রাজনীতিকে। রাজনীতিতে ছিলাম, আছি, আর শিক্ষক ছিলাম, আমি ছুটিতে ছিলাম। তো তার জন্যই এখন আমি দীর্ঘদিনের পর আবার বিদ্যালয়ে আমি এলাম। কারণ এই মুহূর্তে আমাদের পার্টির কোনো নির্বাচন নেই, এরকম কোনো পার্টির কর্মসূচি নেই। আর পার্টিতে আমি কোর কমিটিতে আমি সদস্য। ফলে যারা বিভিন্ন দায়িত্বে আছে তারা যার যার দায়িত্ব পালন করছে। তো 2 থেকে প্রায় 2.5 বছর চলছে আমি আমার যে 5 বছরের আমার যে দায়িত্ব ছিল সেটা শেষ করে এখন যেহেতু শুধু আমি পার্টিতেই আছি, তো এই মুহূর্তে যেহেতু কিছু নেই। আর আমাদের প্রধান শিক্ষক মশাই উনি বিভিন্ন সময় কথা বলার সময় বলেছেন যে আমাদের পলিটিক্যাল সায়েন্সের যারা ছিলেন আমার কলিগরা, এক সিনিয়র কলিগ উনি তো রিটায়ারমেন্টে গেছেন, নিধুভূষণ দাস, তারপরে লক্ষ্মীধন মুরা সিং উনি মারা গেছেন। তো আমি একা, তো আমিও ছুটিতে। তো যার কারণে এখানে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট পড়ানোর মতো লোক ছিল না। তো এই কথা যখন শুনলাম, আমাদের প্রধান শিক্ষকও বললেন যে যেহেতু সময় আছে, স্কুলে এলে তো ওনারাও খুশি হবেন, ছাত্রছাত্রীদের লাভ হবে। তো যেহেতু আমি শিক্ষক, তো এই কথা শুনে বা যেহেতু সুযোগ আছে আমার, কেন আসবো না। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যে স্কুলে চাকরি করি এই স্কুলটা হচ্ছে এরকম যে সরকারি গ্রান্ট নিয়ে চলে, পুরোপুরি সরকারি যে নিয়ম সেটা এখানে লাগু হয় না, ম্যানেজিং কমিটির দ্বারা পরিচালিত হয়। এই বিদ্যালয়ে যারা চাকরি করেন তারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন। যেমন আমি এই সুযোগটা পেয়ে আমি কিন্তু রাজনীতিতে যাই এবং রাজনীতিতে একটা বিশেষ দায়িত্ব পালনের সাথে সাথে এখন শিক্ষক হিসেবে আবার ঠিক করলাম, যেহেতু সুযোগ আছে তার জন্য আমি চলে এলাম। এই জন্য বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। অসংখ্য জায়গা থেকে আমাকে ফোন করছেন, কিন্তু সবার ফোন ধরাও আমার পক্ষে কষ্ট। কারণ এট এ টাইম যদি 7টা ফোন করতে থাকে, আমি কার ধরবো। তো এই জন্য আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন, আমি তাদের এই যে সহযোগিতার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা একটু অন্যভাবে নিউজটা করছেন যে রাজনীতিকে ছেড়ে দিয়েছি অলবিদা, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্সে আমি এমনি এমনি আসিনি। আর পলিটিক্স আমি ছাড়িনি, পলিটিক্সে এখনো আছি, আগামী দিনেও থাকবো, এই কথা আমি সবাইকে বলতে চাই। আমাদের অবশ্যই করবেন যে আমরা যদি এমন কোনো কাজ করি তো তারাও তাদের উপরে তার প্রভাবটা পড়ে। আমি যদি নেতিবাচক মানসিকতা নিয়ে কথাবার্তা বলি তো তাদের উপরে পড়ে সেটা। আমি সেই জায়গায় বলতে চাই যে একদম নেতিবাচক মানসিকতাই না নেওয়া, ইতিবাচক থাকা, অলওয়েজ পজিটিভ থাকা, বি পজিটিভ। আমি সব সময় আমি ইতিবাচক থাকি। এই জন্য আমি বলতে চাই, পার্টি বহুজনের একটা দল, যার জন্যই পার্টি দল। তো দলের মধ্যে মতানৈক্য থাকতেই পারে 1-2 জনের, কিন্তু তা বলে আমাদের তো নীতি আদর্শ আছে, আমার পার্টির একটা নীতি এবং আদর্শ আছে, তার বাইরে আমরা যেতে পারবো না। আর আমি সবাইকে এই কথাই বলবো যে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা পার্টির সেই কর্তৃপক্ষের কাছে যান, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার যে বক্তব্য আপনি রাখুন। রাস্তায় অন্য পার্টির সঙ্গে সাধারণ ইয়েতে দোকানে বাজারে কথা শেয়ার না করা। এবং মানে পার্টি কর্মী যদি হয় তাহলে পার্টির কর্মী যে কর্তব্য আছে কতগুলি, এটা পালন যাতে করে সবাই। আমি পার্টিতে আছি বললাম না, আমি বিজেপির একজন সক্রিয় কর্মী। পার্টি যে কোনো সময় ডাকলে আমি মানে সে কাজ করতে আমি রাজি আছি। এবং আমি তো এখন আর এমপি নেই, তো 2028-এ যদি পার্টি আমাকে সুযোগ দেয় আমি আরো সেই সুযোগ নেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই বলেছেন একটু সময় দেওয়ার জন্য। তো নতুন পার্টি প্রেসিডেন্ট হয়েছেন, বয়সে আমাদের থেকে ছোট হলেও আমাদের পার্টিতে প্রধানমন্ত্রী, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট কি বলেছেন যেদিন আমরা ওনাকে সম্বর্ধনা দিলাম, বলেছেন আজ থেকে উনি আমার বস।
প্রধানমন্ত্রী যখন ওনার বয়সের অর্ধেক নীতিন নবীনকে বলতে পারেন আমার বয়স, তো আমাদের এখন রাজ্য প্রেসিডেন্ট অভিষেক, তো অভিষেক আমাদের থেকে বয়সে কম হতে পারে, কিন্তু আমরা পোস্টকে সম্মান জানাই। অভিষেক বাবু এখন আমাদের স্টেট প্রেসিডেন্ট, তো ওনাকে সাহায্য করা আমাদের কর্তব্য। আর রাজ্য মুখ্যমন্ত্রী উনি চেষ্টা করছেন ওনার মতো করে রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এটা ধরে রাখা। আমাদের অ্যালায়েন্স সরকার চলছে, তো 3 পার্টিকে নিয়ে চলা কষ্টকর আমরা জানি, তারপরেও সবাই একটু একটু করে আমরা বোঝার চেষ্টা করছি। ভুল ভ্রান্তি হলেও সেটা আগামী দিনে সংশোধন করা হবে।